ওকে আবিদ, এবার আমরা কালকে সূত্রগুলো পড়তেছিলাম, ভেক্টর যোগের জ্যামিতিক যে সূত্রগুলো আছে সেগুলো। আজকে হচ্ছে যে প্রথম তিনটা তো কালকে আলোচনা করছি, আজকে শুধুমাত্র সামান্তরিকের সূত্রটা আলোচনা করব। এটা হইতেছে যে তোমার যতগুলো সূত্র আমরা মোটামুটি পড়ছি, তিনটাগুলো তো ওইভাবে কাজে লাগবে না, বাট এই সূত্রটা দেখবে যে পুরো ভেক্টরের মধ্যে সব জায়গায় যে তোমার মাথা ঢুকাই দিয়ে দিতেছে। সব জায়গায় কোনো না কোনোভাবে দেখবে যে সামান্তরিকের সূত্র তোমার কাজে লাগতেছে। ইভেন তুমি যদি ক্লাসে বা কোথাও ভেক্টরের শুরু শুরু করে থাকো, দেখবে যে প্রথম দিন যে এসেই হচ্ছে স্যার তোমাকে এই সামান্তরিকের সূত্র করাইতেছে। ওকে, তো সামান্তরিকের সূত্রটা আসলে কি? এটা আছে যে আমরা মোটামুটি একটা উদাহরণের মাধ্যমে বুঝি। ধরো যে এটা একটা সামান্তরিক, আমি দুইটা বাহুকে ইয়ে করে দিলাম আর বাকি দুইটা বাহুকে হচ্ছে ডট ডট করে দিলাম। তো এইটা হচ্ছে যে সামান্তরিকের একটা বাহু, আর এটা হচ্ছে সামান্তরিকের আর একটা বাহু। তো ধরো এটা হচ্ছে কি সামান্তরিকের মাঝ দিক দিয়ে কি গেছে, কর্ণ গেছে, কর্ণ। তো এখন সামান্তরিকের সূত্রটাতে বলছে এরকম যে যদি এই সামান্তরিকের এই কর্ণের এই বিন্দুটা থেকে, যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুটা থেকে দুইটা ভেক্টর কাজ করে। যে ধরো একটা ভেক্টর এইদিকে কাজ করছে পি, ঠিক আছে, আরেকটা ভেক্টর এদিকে কাজ করছে কি, কিউ। কি বললাম আবার বুঝো ভালো করে, যে সামান্তরিকের কোনো একটা বিন্দু থেকে, কোনো নির্দিষ্ট একটা বিন্দু থেকে কিন্তু এই বিন্দু থেকে যদি সামান্তরিকের দুইটা বাহু, এটা একটা বাহু এটা একটা বাহু, বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করে, যে এই বাহু বরাবর যদি একটা ভেক্টর কাজ করে আর এই বাহু বরাবর কি আরেকটা ভেক্টর কাজ করে, তাহলে এদের দুইজনের টানাটানির ফলে এদের যে ফলাফলটা আছে সেই ফলাফলটা এদের এই সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। এই সামান্তরিকের কি বরাবর যাবে, কর্ণ বরাবর যাবে, এবং ওইটাকে বলা হয় আর, আর ভেক্টর। তো এই আরই মূলত হচ্ছে তোমার, আরকেই বলতে পারো যে লব্ধি, লব্ধি। আর মূলত আসে যে ওই যে রেজাল্টেন্ট থেকে, রেজাল্টেন্ট মানে হচ্ছে কি লব্ধি, লব্ধি থেকে আসছে। তো এইটা হলো গিয়ে ব্যাপার, এটাই হচ্ছে মূলত কি সামান্তরিকের সূত্র। তো আর তো তুমি বুঝলা, তাহলে আরকে তুমি ভেক্টরিক্যালি কিভাবে দেখাইতে পারো, ভেক্টরের মাধ্যমে, যে আর ভেক্টরটাই হচ্ছে কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা হচ্ছে কি যে সামান্তরিকের সূত্র থেকে আমি বলতে পারি যে আর ভেক্টরটা হচ্ছে কি পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফল, ঠিক আছে। এটাকে আবার তুমি এই জিনিসটাকে ত্রিভুজ সূত্র দিয়ে এক্সপ্লেন করতে পারো। কিভাবে? ধরো কিউ একটা ভেক্টর, এইটা তো এই ভেক্টরও মানেও যা কথা, এই ভেক্টরটা বিপরীত বাহু কোনটা, এই যে ডট ডট করে যে দিছি, এটাও তো তোমার কি ওই কিউ এর সমানই। তো আমি ধরে নিলাম কি কিউ ভেক্টরটা এই দিকে চলে আসছে, সাপোজ ধরে নিলাম। এখন তুমি এই ত্রিভুজটার কথা বিবেচনা করো, নিচের দিকের ত্রিভুজটার কথা। এই ত্রিভুজে দেখো যে প্রথমে এইখান থেকে পি, এখান থেকে কি কিউ ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যদি তুমি যোগ করো যা পাবা, একা হচ্ছে আর ভেক্টরও তোমাকে কি তাই দেবে। তো সামান্তরিকের সূত্রটা মূলত হচ্ছে যে কি ওই ত্রিভুজ সূত্র। ওকে, তো আমি সেইখান থেকে লিখতে পারলাম কি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন মেইন কাহিনী যেটা, যে এই ভেক্টরের মান কত। আমরা জানি যে ভেক্টরের কয়টা জিনিস দরকার, দুইটা জিনিস, একটা হচ্ছে মান। তাহলে মান কতটুকু হবে, আর ভেক্টরের মান শুধু আমি নর্মালি আর দ্বারা প্রকাশ করতেছি, তো মানটা কতটুকু হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার, যে পি ভেক্টরটা আছে না, পি ভেক্টরের মান পি স্কোয়ার প্লাস যে কিউ ভেক্টরটা আছে না, কিউ ভেক্টরের মান কিউ স্কোয়ার
প্লাস 2 ইন্টু পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান ইন্টু কস থিটা। থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আছে এই জিনিসটাকে আমি কি বলবো? থিটা বলবো। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলবো? থিটা বলবো। ঠিক আছে, তাহলে থিটা হচ্ছে কি আমি লিখে দিই। হ্যাঁ, এখানে লিখে দিই যে যেখানে থিটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এটা তুমি বুঝলা? ঠিক আছে। আচ্ছা, ভেক্টরের মান বের করার সাথে সাথে তোমাকে কি বের করতে হবে? দিকও বের করতে হবে। কি বের করতে হবে? দিকও বের করতে হবে। দিক বলতে বোঝাইতেছে যে ওই ভেক্টরটা কোন দিক দিয়ে যাইতেছে, অর্থাৎ লব্ধি ভেক্টরটা কোন দিক দিয়ে যাইতেছে, এটা তোমাকে উল্লেখ করতে হবে। তো এই দিক তুমি দুইভাবে নির্ণয় করতে পারো। তুমি বলতে পারো যে পি এর সাথে ধরো যে আলফা কোণ করে থাকলো, কতটুকু কোণ করে? আলফা কোণ করে। পি এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে? আলফা। এই আলফাটাই হচ্ছে তোমার দিক। এই আলফাটাকেই তুমি কি করতে পারো? কি বলতে পারো? দিক বলতে পারো। ঠিক আছে, তাহলে দিক মূলত কি? দিক মূলত হচ্ছে তোমার কোণ। আবার তুমি যদি চাইতা যে আলফাটাকে তুমি কিউ এর সাথে লাগাই দিবা, যে কিউ এর সাথে কত ডিগ্রি কোণ করে যেতেছে, তাও হবে। এই হলো গিয়ে দিক। তো দিক সবসময় আমি লিখব আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। কি হবে? দিক বের করার নিয়মটা দেখো। দিক বের করার একটা সূত্র আছে, আমি সূত্রটাই লিখতেছি, বাট তোমাকে বুঝাই দিচ্ছি যে সূত্রটার কোন জিনিসটার মিনিং কি। সূত্রটা সবাই মুখস্থ করে, বাট একটু ঘুরাই দিলেই পারে না। তো তুমি করবে কি, যে হচ্ছে যে সূত্রটা বুঝে বুঝে মনে রাখবা। দেখো, এখানে আমি একটা ভাগ চিহ্ন দিয়ে নিছি। তো আমার এই যে লব্ধি ভেক্টরটা আছে আর, যার আমি দিক নির্ণয় করতেছি, তো এটা কার সাথে লাগানো আছে? পি এর সাথে লাগানো আছে। তো যার সাথে লাগানো আছে তাকে আমি হচ্ছে যে নিচে এই জায়গাতে রাখবো। কার সাথে লাগানো আছে? পি এই ভেক্টরের সাথে লাগানো আছে, তার মানে পি কে আমি এখানে মুক্ত অবস্থায় রাখবো। ঠিক আছে, প্লাস যেই ভেক্টরটার সাথে লাগানো নাই, আর কার সাথে লাগানো নাই? কিউ এর সাথে লাগানো নাই, তাহলে ওই ভেক্টরটা কিউ কস নেওয়ার পর কি লিখতে হবে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে পি প্লাস কিউ কস থিটা। সেম অ্যাজ উপরে এই অংশটুকুই হবে, জাস্ট কসের জায়গায় সাইন, কিউ সাইন থিটা। এটা হলো তোমার দিক নির্ণয় সূত্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার দিক নির্ণয়ের সূত্র। কলমটা যে করে রাখলাম। তাহলে দিক নির্ণয়ের জন্য আজকে থেকে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তো আমি আবার বলতেছি আমি সূত্রটা কীভাবে করলাম। যে কার সাথে দিক নির্ণয় করব? আর এর দিক নির্ণয় করব। কার সাথে? পি এর সাথে। তো যার সাথে আমি দিক নির্ণয় করতেছি তাকে এখানে মুক্ত অবস্থায় রাখবো। ঠিক আছে, এটা দেখো মুক্ত অবস্থায় আছে। আর বিপরীত যে ভেক্টরটা বাকি থাকে, মানে বাকি যে ভেক্টরটা থাকে কিউ এর সাথে একবার কস থিটা, কিউ এর সাথে একবার উপরে হচ্ছে সাইন থিটা, এতটুকুই। আর মান নির্ণয়ের জন্য আমি কোন সূত্রটা শিখলাম? এই যে এই সূত্রটা। আমি শিওর যে এই সূত্রটা তোমার স্যার প্রথম ক্লাসেই হয়তো শিখাইছে। তো এই হচ্ছে তোমার সেই বিখ্যাত সূত্র। এই সূত্র তোমার সব জায়গায় কাজে লাগবে। এখন আমি এই সূত্রটাকে আচ্ছা যে তোমাকে একটু ভিন্নভাবে প্র্যাকটিস করাই। কীভাবে প্র্যাকটিস করাই? ধরো যে এদিকে দেখো, যে ধরো এইখানে বাস্তবে এই জিনিসটা আসলে কীভাবে কাজ করে, মানে এই সূত্রটা বাস্তবে কীভাবে কাজ করে সেই জিনিসটা একটু লক্ষ্য করো। ধরো এটা হচ্ছে যে কোনো একটা সারফেসের উপর, মানে কোনো একটা টেবিল বা কোনো কিছুর উপর একটা, মনে করো ধরো যেটা একটা টেবিল,
টেবিলের উপর একটা বল রাখা আছে এরকম। তো এই বলটাকে কি করছে, যে তুমি একদিক দিয়ে টানতেছো, ঠিক আছে? আবার এই সেম বলকে তোমার বন্ধু হচ্ছে যে আরেক দিক দিয়ে টানতেছে। ধরো যে তুমি এটাকে আবিদ, ঠিক আছে, এ যে 5 নিউটন বলে টানতেছো। তো তোমার বন্ধু কি নাম দেবো বলো? তোমার বন্ধু ধরো হচ্ছে যে, তোমার বন্ধুর নাম জানি কি? তোমার বন্ধুর নাম তো আলী, ওইটাও এ। আচ্ছা, ওর আলিরাজ, তাই তো? তাহলে আর দিয়ে দিলাম রাজ। তো রাজ ধরো তোমার বন্ধু, যে হচ্ছে যে এটাকে 7 নিউটন বলে টানতেছে। তো তোমাদের দুইজনকার টানাটানির ফলে বলটা কি অবশ্যই তোমাদের দুইজনের মাঝখান দিয়ে কোনো একদিক দিয়ে যাবে। ধরো যে এটা এই দিক দিয়ে গেল, ঠিক আছে? এবং কত ইয়ে দিয়ে, যে ধরো যে মাঝ দিক বরাবর যে গেল, সেটাকে হচ্ছে যে তুমি, আচ্ছা তোমার বন্ধু রাজ দিলে তো একটু কেমন হয়ে গেল, ধরো যে পি কিছু একটা নাম ধরো, পি ধরে নাও, কারণ আর দিয়ে লব্ধি বোঝায় তো রেজাল্টেন্ট, আমি পি ধরে নিলাম। যে পি ইজ ইকুয়াল 7 নিউটন, পি দিয়ে তোমার কোনো একটা বন্ধু বিবেচনা করে নিও। আচ্ছা, তো তোমাদের এই এ আর পি দুজনের টানাটানির ফলে বলটা কি যাবে, মাঝখান দিয়ে কোথাও একটা দিয়ে যাবে। তো ধরো এটা হচ্ছে তোমার আর গেল। তাহলে এই আর যে গেল, এই আর এর মান কত, ঠিক আছে? এবং এই আর কোন দিক দিয়ে গেছে, কোন দিক দিয়ে গেছে মানে তোমার সাথে হচ্ছে যে কত ডিগ্রি কোণ করে গেছে। ধরো যে এটা হচ্ছে কত, আলফা। তাহলে এই আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, এই ধরনের জিনিস। তো তখন তুমি হচ্ছে কি করতে পারবা, যে এই ধরনের ম্যাথ সলভ করার জন্য মান নির্ণয়ের জন্য এই সূত্রটা, আর দিক নির্ণয়ের জন্য কি এই সূত্রটা ইউজ করবা। এবং তুমি আর তোমার বন্ধুর মধ্যবর্তী কোণ ধরে নাও হচ্ছে যে থিটা, ঠিক আছে? তুমি আর তোমার বন্ধুর মধ্যবর্তী কোণ কত, থিটা। তখন হচ্ছে কি তুমি এই সূত্র সুন্দরভাবে ইউজ করবা, ঠিক আছে? তো আর নির্ণয় করার জন্য তুমি কি ইউজ করতা? ধরো যে আর নির্ণয় করার জন্য কি ইউজ করতা, যে আর এর মান, লব্ধি মানে কত বলে যাবে, রুট ওভার হচ্ছে যে এ স্কোয়ার। এ মানে কত, 5, এর মান কত 5, তাহলে 5 স্কোয়ার, প্লাস তোমার বন্ধুর যে এটা সেটা কত 7, তাহলে 7 স্কোয়ার, প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু কত কস। তারপর তোমাদের দুইজনকার মধ্যবর্তী কোণ, তোমাদের দুইজনকার মধ্যবর্তী কোণ কত, থিটা। হ্যাঁ, তুমি যদি থিটার যে কোনো একটা মান বসায় দাও, তাহলে হচ্ছে কি আরেরও একটা সুন্দর করে মান চলে আসবে, এত নিউটন। এবার দিক তাহলে কতটুকু হবে, দিক দিক হচ্ছে কত, দেখো এখানে দিক হচ্ছে কত, আলফা, তাই না? আমি থিটা লিখে ফেলছি। আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি, দিক হইতেছে কত, আলফা। আলফা ইজ ইকুয়াল টু কত, যে ট্যান ইনভার্স। আচ্ছা, কার সাথে দিক নির্ণয় করতেছে, তোমার সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে গেছে, এটাই তো দিক, নাই না, তাই না? আলফা। তো কার সাথে, তোমার সাথে, তাহলে তোমার বলটাকে এখানে মুক্ত অবস্থায় রাখতে হবে, 5 মুক্ত অবস্থায় রাখলা। দেন কি হবে, তোমার বন্ধু কত বলে টানতেছিল, 7, তাহলে সেটা আসবে এখানে 7, ঠিক আছে? 7, তারপর কত কস, তুমি আর তোমার বন্ধুর মধ্যবর্তী কোণ কত, থিটা। আর উপরের দিকে কত আসবে, 7 সাইন থিটা। তো এইটা ক্যালকুলেট করলে তুমি যদি থিটার মান বসায় দিতা কোনো একটা ডিগ্রি, তাহলে এইখান থেকে তোমার এত ডিগ্রি একটা হচ্ছে যে কোণ পাওয়া যেত। তার মানে তুমি তখন বলতে পারতা যে এই যে বলটা যে তোমরা দুইজনে মিলে টানতেছিলা, তো তোমাদের দুজনের টানাটানির ফলে তোমার সাথে এই আলফা ডিগ্রি কোণ করে এবং এত বলে চলে যাবে। তো এইটা হইতেছে গিয়ে তোমার এই সূত্রের মেইন বেসিক কাজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই সূত্রের বেসিক কাজ, এবং এই টাইপের ম্যাথগুলো হচ্ছে যে সবগুলো এই সূত্র দ্বারা সলভ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রটা আরও একটু ভালোভাবে তোমাকে আমি প্র্যাকটিস করাই, ঠিক আছে? এই সূত্রটা আরও একটু ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করাই।
কীভাবে প্র্যাকটিস করাবো? ধরো একজন টানতেছে এম বলে, এখানে কোনো একটা বস্তু আছে, একজন টানতেছে এম বলে, আরেকজন টানতেছে এন বলে। এবং এদের দুইজনকার টানাটানির ফলে মাঝখান দিক দিয়ে মনে করো গেছে, এটা হচ্ছে কত, পি বলে। এবং এটা হচ্ছে কত, যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরে নেওয়া হচ্ছে বিটা। এবং আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে যে এই পি তো তোমার কি লব্ধি, পি লব্ধি না, এই পি লব্ধিটা হচ্ছে এন এর সাথে কতটুকু কোণ করে থাকবে, এন এর সাথে দিক কত। দিক সবসময় আমরা এতক্ষণ নিচ দিক দিয়ে বের করে আসতেছিলাম, বাট আমি দিকটা কোথায় দিয়ে দিলাম, এবার উপরে। এবং এই দিকটা হচ্ছে তোমার থিটা। থিটা। তাহলে এখন আমার প্রশ্ন হইতেছে এখান থেকে, আমার প্রশ্ন হইতেছে যে পি এর মান কত, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে থিটার মান কত। থিটা মূলত এখানে কি দিক, আর পি হচ্ছে কি তোমার লব্ধি। এতটুকু বুঝো। তো এইখানে তো তোমার কি সব কিছু আলাদা আলাদা, তাহলে এইখানে তুমি সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করবা, এইটা হচ্ছে শেখানো আমার মেইন উদ্দেশ্য। এখানে সূত্রগুলো তুমি কীভাবে অ্যাপ্লাই করতে পারো আসলে দেখো, এখানে সূত্রগুলো এইভাবে অ্যাপ্লাই করতে পারো যে পি এর মান বের করবা। পি এর মান তাহলে কত হইতেছে দেখো, যে রুট ওভার যে ভেক্টর দুইটা আছে তাদের বর্গ, অর্থাৎ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু এন, তারপর কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, কস বিটা। এই হইলো গিয়ে তোমার পি এর মান তুমি বের করে ফেললা। দেন নেক্সট টার্গেট হইতেছে কি তোমার থিটার মান বের করা। ঠিক আছে, কী বের করা, থিটার মান বের করা। তাহলে থিটার মান তুমি আসলে কীভাবে পাবা? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স তো তোমার হবে সূত্র অনুযায়ী, দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর দেখো পি হচ্ছে কি তোমার লব্ধি, লব্ধির সাথে লাগানো কে আছে বলো তো, এন। তার মানে এবার এন আসবে তোমার এখানে মুক্ত অবস্থায়, প্লাস বাকি কি থাকলো, বাকি থাকে হচ্ছে কি এম। তাহলে এখানে তোমার আসবে এম কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, বিটা, এম কস বিটা। আর উপরে আসবে এম সাইন বিটা। আশা করি তুমি মান আর দিক নির্ণয় করার ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে। এটা ক্লিয়ার হওয়া কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আমি এমন পোলাপানও দেখছি যে ইন্টারমিডিয়েট লাইফ শেষ হয়ে যায়, বাট ভেক্টরের এই মান আর দিকের যে সূত্রটা আছে সেটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারে না। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, এখন আমরা এই সামান্তরিকের সূত্রের স্পেশাল 3টা কেস আছে, সেই 3টা কেসে যাব। তারপর এই রিলেটেড দিয়ে একটা ম্যাথ করব, করেই আর কি সামান্তরিকের সূত্র শেষ করে দেব। সবার প্রথমে আসো কেস 1। কেস 1টা হচ্ছে কি, যে লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়। লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়, এই জিনিসটা আসলে কি? তো জিনিসটা আমি উদাহরণ দিয়ে বোঝাই, সূত্র দিয়ে বোঝানোর আগে। ধরো এইখানে একটা বস্তু আমি রাখছি, কোনো একটা জিনিসের উপর একটা বস্তু রাখছি, এম ভরা একটা বল রাখছি, বল বলতে খেলার বল রাখছি। এখন এই বলটাকে তুমি মনে করো আবিদ টানতেছো, ঠিক আছে, তুমি আবিদ এ বলে হচ্ছে যে এটাকে টানতেছো। তোমার যে বন্ধু, ওই যে বললাম পি, কোনো একটা নাম ধরো, সেও কি এই জিনিসটাকে এইদিকে পি বলে টানতেছে, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে তোমরা এই বলটাকে টানতেছো, তো তোমার টানাটানির ফলে আর ওর টানাটানির ফলে বলটাকে মাঝখানে কোথাও একটা দিয়ে যাবে। বাট তোমার
মানে তোমাদের দুইজনকে টানাটানির ফলে কোন দিক দিয়ে যাবে, যে মাঝখানে কোনো একটা দিকে যাবে। এবং মজার ব্যাপার হইতেছে কি, যে তুমি আর তোমার বন্ধু যে টানতেছো, তোমাদের দুইজনকার বল কিন্তু কি হয়ে যাইতেছে, ভাগ হয়ে যাইতেছে, ঠিক আছে। এবং তুমি বলটা আছে এই যে মনে করো যে লব্ধি পাইতা, যে লব্ধি এই দিক দিয়ে পাইতা, তো এটা অনেক কম হইতো, লব্ধির মানটা কি অনেক কম হবে। কিন্তু তোমরা যদি ধরো যে এবার কেসটাকে এইভাবে নিয়ে আসো, ধরো যে এইখানে তোমার বলটা আছে, তো তুমিও টানতেছো এটাকে এ বলে, তোমার বন্ধুও ঠিক একই দিক বরাবর টানতেছে, মানে তুমিও যেদিকে টানতেছো তোমার বন্ধুও কি পি একই দিকে টানতেছে। তো এবার তোমার দুইজনকার টানাটানির ফলে, তোমাদের দুইজনকার টানাটানির ফলে এই বস্তুটা কোন দিকে যাবে, তোমাদের দিকে যাবে। এবং সেটা কত, যে তোমাদের দুইজনকার যোগফলের সমান, সেটা হচ্ছে কত, লব্ধি আর। দেখো যে এবার তোমাদের যখন তোমরা এইভাবে টানতেছিলা, যে একজন নির্দিষ্ট একটা কোণ করে টানতেছিলা, হ্যাঁ, তখন লব্ধি কী হইতেছিল, যে তোমাদের দুজনকার মাঝখান দিক দিয়ে যাইতেছিল। বাট তোমরা যখন একই দিকে টানতেছো, তখন লব্ধি কী, যে তোমাদের ওই দুই দিকের মধ্য দিয়েই যাবে। এবং এই লব্ধিটাই হচ্ছে সর্বোচ্চ, এই লব্ধির মানে এই মানটাই হবে কি সর্বোচ্চ। তো এই মানটাকে বলা হচ্ছে আর ম্যাক্স, এই মানটাকে কি বলা হইতেছে, আর ম্যাক্স। কারণ সর্বোচ্চ পরিমাণ তোমরা হচ্ছে যে কি বলটার কি বলবো লব্ধি এই দিকেই পাবা, সর্বোচ্চ পরিমাণ বলটার লব্ধি কি তোমাদের দিকেই পাবা। বাট তোমরা যদি এরকম আলাদা আলাদা দিকে টানো, তাহলে হচ্ছে কি সেই লব্ধিটার মান কম আসবে, ঠিক আছে, সেই লব্ধিটার মান কি আসবে, কম আসবে। ক্লিয়ার? ধরো যে এই আর ম্যাক্স, তো এই আর ম্যাক্সের সূত্র কত, আচ্ছা তোমার আর তোমার বন্ধুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো এবার, 0 ডিগ্রি। কত ডিগ্রি, এবার ধরো যে হচ্ছে যে থিটা কত ডিগ্রি, থিটা হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তোমার আর তোমার ইয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। এখন তুমি যদি হচ্ছে যে আর এর মান নির্ণয়ের সূত্রটা বসায় দাও, আর এর মান নির্ণয়ের সূত্রটা কী ছিল, যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি। যেহেতু তোমাদের দুজনকার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই 0 ডিগ্রি। এটাকে তুমি এদিকে শিফট করে দিতে পারো, এদিকে শিফট করে দিতে পারো, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস cos 0 ডিগ্রি মান তো 1, 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিসের সূত্র হয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ারের সূত্র হয়েছে না, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তুমি এটাকে কি লিখতে পারো, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন তুমি যদি স্কোয়ার স্কোয়ার কেটে দাও, স্কোয়ার স্কোয়ার কেটে দাও, তাহলে কি লেখা যায়, লেখা যায় আর ইজ ইকুয়াল টু এ প্লাস পি, কি পাও, আর ইজ ইকুয়াল টু এ প্লাস পি। এই জিনিসটাকেই বলা হইতেছে আর ম্যাক্স, এই জিনিসটাকে কি বলা হইতেছে, আর ম্যাক্স। আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কত, এ প্লাস পি, মানে তোমাদের দুইটা বলের কি সাধারণ যোগফল, ঠিক আছে। ধরো যে তুমি 2 নিউটন বলে বল টানতেছো, তোমার বন্ধু হচ্ছে যে 4 নিউটন বলে টানতেছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, না সরি তুমি 2, তোমার বন্ধু 4, 4 আর 2 যোগ করলে কত হয়, আর এর মান কত, তুমি পাবা 6। সাপোজ আমি উদাহরণ দিলাম, বাট এখানেও মনে করো তুমি 2 নিউটন টানতেছো, তোমার বন্ধু হচ্ছে যে 4 নিউটন টানতেছে, তাহলে তুমি আর এর মান পাবা ধরো 3, ঠিক আছে, আর এর মান কত পাবা, 3 পাবা, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে যখন তোমরা একই দিকে টানবা, তখন হচ্ছে যে কত হবে, ধরো যে হচ্ছে যে তুমি এখানে 2 নিউটন বলে টানতেছো, তোমার বন্ধু হচ্ছে 3 নিউটন বলে টানতেছে, 4 নিউটন বলে টানতেছে, তাহলে 4 আর 2 তখন আর এর মান কত হবে, 6, ঠিক আছে। দেখো কত বেড়ে গেল। তো এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে আর ম্যাক্সিমাম, অর্থাৎ লব্ধি সর্বোচ্চ পরিমাণ বল আমি পাইতেছি। তো আর ম্যাক্সিমাম যেহেতু আছে, তাহলে কি আর মিনিমামও আছে, লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়। লব্ধির সর্বনিম্ন মান নির্ণয় কী হবে, আমি সিম্পলি আবার বুঝাই দিই, যে মনে করো এইখানে আছে একটা বল আছে, তো এই লব্ধির মান সর্বনিম্ন কখন হবে, যে এই বলটাকে ধরো তুমি টানতেছ হচ্ছে যে এ আবিদ, তুমি টানতেছো 2 নিউটন বলে, তোমার বন্ধু পি টানতেছে কি, পি টানতেছে 4 নিউটন বলে। তো তোমাদের দুইজনকার টানাটানি একদম বিপরীত দিকে টানতেছো, কত ডিগ্রি কোণে টানতেছো, প্রায় 180 ডিগ্রি কোণে টানতেছো, প্রায় না একদম 180 ডিগ্রি কোণে টানতেছো। তাহলে তোমার যখন টানবা একটা জিনিসকে,
তাহলে যার শক্তি বেশি তার দিকে যাবে, তার মানে লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এই দিকে, লব্ধি হবে এইদিকে আর। তো যখন তুমি 180 ডিগ্রি কোণ করে টানবা তখন লব্ধির মান হবে কি? সর্বনিম্ন, ঠিক আছে? তখন ওই জিনিসটাকে আমরা বলি যে আর মিনিমাম। আর মিনিমাম, আর মিনিমাম হচ্ছে কি? যে হচ্ছে পি ডিফারেন্স এ অথবা এ ডিফারেন্স পি। ডিফারেন্স, এটাকে আমি ডিফারেন্স চিহ্ন দিলাম। ডিফারেন্স মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। পি যদি বড় হয় পি থেকে এ বিয়োগ করবা, আর যদি এ বড় হয় তাহলে এ থেকে পি বিয়োগ করবা। তো এখানে আমার পি বড় আর হচ্ছে কি এ ছোট, তাই না? তাহলে আমি নর্মালি আর মিনিমাম কত বের করতে পারবো বলো তো? যে 4 - 2 = 2 নিউটন। এটা এবং এটা কার দিকে হবে? অবশ্যই হচ্ছে কি পি এর দিকে। তো আর মিনিমামের সূত্র হচ্ছে এটা, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই তুমি হচ্ছে কি পাওয়া যাবা? আর মিনিমাম পাওয়া যাবা, ঠিক আছে? এটাকেও কিন্তু হচ্ছে যে আমি এরকম সূত্র দিয়ে ইউজ করতে পারতাম। যে এখানে যে সূত্রটা দিয়েছিলাম না, যে নিচের দিকে দেখো, যে আর = a² + b² 2ap। এখানে cos 0 ডিগ্রির জায়গায় কত হতো? 180 ডিগ্রি। তো cos 180 ডিগ্রি দিলে তোমার উত্তরের মধ্যে হচ্ছে যে কত অটোমেটিক হচ্ছে যে p - a অথবা a - p চলে আসতো, বুঝছো? আমি আর দিলাম না, তুমি হচ্ছে আর মিনিমামের জন্য এতটুকু সূত্রই মনে রাখো। এবার আসো কেস 3। কেস 3, কেস 3তেই তুমি কি পাবা? যে হচ্ছে যে কেস 3 কি আসলে শেখানোর দরকার ছিল? আচ্ছা শিখাই। তারপর যে কী হয়েছে, এবার তুমি একটা ভেক্টর এদিক দিয়ে এ, হ্যাঁ, আরেকটা ভেক্টর তুমি হচ্ছে পি টানলা, অর্থাৎ 90 ডিগ্রি কোণে টানছো। তো 90 ডিগ্রি টানলে কোণে টানলে আসে তোমার লব্ধি কি? যে মাঝামাঝি এই দিক বরাবর আর কোথাও গেছে। তো আর এর মান তখন তোমার কী হবে জানো? তুমি নর্মালি তখন আর এর মান লিখতে পারবা যে আর = √a² + p², হ্যাঁ, a² + p², এটা ওই যে। এবং তারপর হচ্ছে তুমি যখনই এটা করতা যে a² + p² 2ap cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, তার মানে এই অংশটুকু আর লিখিই নি, মানে আর এর মান তখন ছোটো হয়ে যাবে। আর সেম অ্যাজ তুমি এখানে হচ্ছে যে কি, ধরো যে এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে? ধরো যে θ ডিগ্রি কোণ করে আছে, তখন তুমি লিখতে পারবা যে θ = tan ইনভার্স, হ্যাঁ, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? এবার পি এদিক থেকে এদিকে আছে, পিটাকে আমি এইখানে শিফট করে দিলাম, তখন হচ্ছে যে p/a, এরকম লেখা যায়। তো এটা তুমি এমনি ম্যাথ করার সময় পেরে যাবে, এটা লেখার মতো কিছু ছিল না, জাস্ট আমার মনে পড়লো তাই হচ্ছে লিখলাম। এখন আমি যতটুকু কনসেপ্ট শিখছি সামুদ্রিকের সূত্রের, এতটুকু কনসেপ্ট দিয়ে একটা দুটা ম্যাথ দেখি, তারপর শেষ করে দিই। ওকে, আমাদের খুবই সিম্পল একটা ম্যাথ, বইতেই দেওয়া ছিল, বলে তুললাম। যে একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। লব্ধি বলের মান অধিক নির্ণয় করো। লব্ধি বল বলতে বোঝাচ্ছে, আগে তো জানো যে এই 50 নিউটন আর 20 নিউটনের টানাটানির ফলে তারা কোন দিকে যাবে, অর্থাৎ মান অর্থাৎ কোন দিকে যাবে এবং মান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। অর্থাৎ দিক আর মান = what। তুমি যদি চিত্র আঁকাও, চিত্র আঁকায় বুঝে নেওয়া জিনিসটা ভালো হবে। তো আমি দিক নিয়ে বলছিলাম যে এটা হচ্ছে তোমার পূর্ব দিক, এটা হচ্ছে তোমার উত্তর দিক, এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক, আর এটা হচ্ছে তোমার পশ্চিম দিক। তো কী হইতেছে দেখো, যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, তার মানে তুমি একটা বস্তুকে এই দিক বরাবর পশ্চিম দিকে টানতেছো। কত নিউটন বল দ্বারা? 50 নিউটন বল দ্বারা টানতেছো। এইখানে মনে করো তোমার বস্তুটা রাখা আছে মাঝখানে, পশ্চিম দিকে টানতেছো। আবার কি করতেছো যে 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে, উত্তর দিক কোনটা? এইটা, এই যে এইদিকে, এইদিকে কত নিউটন বল দ্বারা টানতেছো? 20 নিউটন বল দ্বারা টানলা। টানার কারণে তাহলে কি, যে একটা বস্তুকে দুইজন দুই দিকে টানতেছে, উত্তর দিকে একদিনে টানতেছে, পশ্চিম দিকে, তাহলে অবশ্যই বলটা হচ্ছে কি এদের মাঝখান দিয়ে কোথাও একটা যাবে। এটাই তো তোমার কি লব্ধি আর। তাহলে এই আর এর মান তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? এই লব্ধি আর এর মান কতটুকু হবে সেটা তোমাকে বের করতে বলছে, এবং দিক বের করতে বলছে।
ঠিক আছে, কি দিক বলতে বলছে, যে দিক বের করতে বলছে। এখন দিক কার সাথে তুমি বের করবা, দিক কার সাথে তুমি বের করবা? তুমি দিক চাইলে পি এর সাথে, মানে এই 50 নিউটনের সাথেও বের করতে পারো, অথবা হচ্ছে কি তুমি ওই 20 নিউটনের সাথেও বের করতে পারো। যে এইখানে দিকটাকে আমি ধরে নিলাম যে দিকটা হচ্ছে কি আমি পশ্চিম দিকের সাথে, বা 50 নিউটন বল যে গেছে ওই দিকে বের করবো। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার কথা থিটা, এটা হচ্ছে আমার কথাটুকু থিটা, ছোটো করে লিখছি। তাহলে আগে আর এর মান বের করি। আর এর মান তুমি কীভাবে বের করতা, যে আর এর মান হয়তো রুট ওভার, আর এর মান বলতে যে এদের দুজনকার 50 নিউটন আর 20 নিউটনের টানাটানির ফলে কত মানে হচ্ছে যে জিনিসটা যাইতেছে। তাহলে কত হবে, একটা বলের স্কোয়ার অর্থাৎ 50-এর স্কোয়ার প্লাস আরেকটা বলের স্কোয়ার 20-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 20 ইন্টু কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই 50 নিউটন আর 20 নিউটনের, যদিও তোমার এখানে কোণ দেওয়া নাই, বাট 50 নিউটন আর 20 নিউটনের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, কারণ এটা চতুর্ভাগ। তাহলে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হইতেছে 0। ঠিক আছে, তাহলে 50 স্কোয়ার আর 20 স্কোয়ার করলে যত হয় তত। তাহলে 50 স্কোয়ার করলে হয় 2500, আর 20 স্কোয়ার করলে কত হয় তোমার 400। তাহলে 2900, 2500, 400, 2900 তুমি যদি রুট করো তাহলে তুমি এটা পাবা 53.85 নিউটন। এই হলো আমার এতক্ষণ থেকে পক পক করে যে আমরা সূত্র দেখলাম, সেই সূত্রের একটা ম্যাথ। এবং শুধু হচ্ছে যে কি মান বের করলেই হইতেছে না, তোমাকে দিকও বের করতে হবে, কারণ দিক না বের করলে তো তুমি বলতে পারবে না জিনিসটা কোন দিকে যাইতেছে। তাহলে এটাও ইম্পর্টেন্ট, তাহলে দিকটাও তোমাকে বের করতে হবে, দিক। এবং দিক হচ্ছে কত, দিক হচ্ছে কত, থিটা। তুমি অন্য কিছু বিটা, গামা, ডেল্টা যা ধরে নাও, তো থিটার সূত্র কত, ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স, এখন ট্যান ইনভার্সের সূত্র কীভাবে লিখবা, দেখো আমি তোমাকে সূত্র পড়ে আসছি, বাট এখানে কি আমি সূত্র লিখছি, লিখি নেই। ঠিক আছে, তো সূত্র না লিখলেও হবে, তুমি বুঝে বুঝে একদম ডিরেক্ট যা বুঝছো তাই লিখে দিবা, ওইটাই তোমার সূত্র। দিকের এখানেও তোমাকে মুখস্থ সূত্র বসাইতে হবে না। আমি কি বলছিলাম, দিক আমি কার সাথে নির্ণয় করতেছি, 50 নিউটন বলের সাথে, বা পশ্চিম দিকের সাথে। 50 নিউটন বলের সাথে কি লাগানো আছে, তার মানে যার সাথে লাগানো থাকবে সে আসবে নিচে, এই যে 50 প্লাস কার সাথে লাগানো ছিল, লব্ধি হচ্ছে কার সাথে লাগানো ছিল, 50-এর সাথে লাগানো ছিল, দ্যাটস ওয়াই আমি 50কে নিছি। নেওয়ার পর বাকি যেটা থাকে, বাকি কত থাকে, 20 কস কত ডিগ্রি, 20 কস কত ডিগ্রি, 20 কস হইতেছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ 90 ডিগ্রি, 20 কস 90 ডিগ্রি, রাইট, 20 সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, কস 90 ডিগ্রি মান তো 0, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে ট্যান ইনভার্স 20/50। ঠিক আছে, কস 90 ডিগ্রি মান 0, 0-এর সাথে 20 গুণ করলে কত, 0, তার মানে নিচে থাকে 50 আর সাইন 90 ডিগ্রি মান উপরে থাকে 20, তাহলে ট্যান ইনভার্স 20/50। তো ট্যান ইনভার্স 20/50 যদি তুমি করো, ঠিক আছে, ট্যান ইনভার্স 20/50 যদি তুমি ক্যালকুলেটারে বসাও, তাহলে আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে ক্যালকুলেটার, আচ্ছা এই যে শিফট লেখে ট্যান চাপলে ট্যান ইনভার্স, হ্যাঁ ট্যান ইনভার্স 20/50 কত হয়, 21.80। ঠিক আছে, দেখো ট্যান ইনভার্স 20/50 21.80, তাহলে কত ডিগ্রি, 21.80 ডিগ্রি। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই যে এই বস্তুটাকে যে এরা টানলো, টানাটানির ফলে এদের লব্ধি কত হইলো, লব্ধি কত হয়েছে দেখো তো, লব্ধি হয়েছে 53। এবার তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে একজন টানতেছে 50-এ আর একজন টানতেছে কত, 20-এ, বাট বস্তুটা যাইতেছে কত কত বলে, 53.85 বলে, 53 বা 54 নিউটন বলে। তার মানে এটা তোমার নর্মাল যে যোগ নিয়মে হয় নাই, যে মনে করো একজন 20 নিউটন বল টানতেছে, একজন 50 নিউটন বল টানতেছে, তার মানে জিনিসটা কি, কত বলে যাওয়ার কথা, 50 আর 20 70, বাট 70 বলে জানি, যাচ্ছে কত বলে, মাত্র 53.85 নিউটন বলে। দেখছো, এই কারণে হচ্ছে ভেক্টরের কি লব্ধি নির্ণয়ের এই সূত্রটা আমাদের খুব জরুরি। দ্বিতীয় কথা হইতেছে যে কত ডিগ্রি কোণ করে যেতেছে, পশ্চিম দিকের সাথে কত ডিগ্রি কোণ করে যেতেছে, 21.80 ডিগ্রি। তার মানে এই যে এতটুকু যে কোণটুকু তুমি দেখতে পাচ্ছ এখানে, এই কোণটুকু হইতেছে 21.80 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তুমি হচ্ছে দিকটাও বের করে ফেললা। আবার যদি তুমি হচ্ছে যে এইটার সাথে দিক বের করতা,
যে 20 ডিগ্রির সাথে কত, মানে 20 নিউটনের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে, এটাও কিন্তু তুমি বের করতে পারতা। ঠিক আছে, মানে এই সেম ম্যাথ তুমি হচ্ছে দিক নির্ণয়টা কি, এটা তো তোমার কি পশ্চিম দিকের সাথে হচ্ছে 21.80 ডিগ্রি করে যাচ্ছে, বাট আমি যদি বলি যে উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে, তখন তোমার কি হতো, ধরে নাও যে এবার এইটা হইতেছে তোমার ডেল্টা। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ডেল্টা, তাহলে তুমি ডেল্টা বের করতেছো। ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স যার সাথে লাগানো আছে, এবার কার সাথে লাগানো আছে 20 প্লাস, তাহলে এবার লাগানো নেই কার সাথে, 50-এর সাথে, 50 cos 90 ডিগ্রি 50 sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, তাহলে ট্যান ইনভার্স 20/50, ট্যান ইনভার্স 20/50 করলে কত হয় দেখো, শিফট ট্যান 50/20, 50/20 কত আসে দেখো, 68.19 বা 68.2, তখন তোমার এটা ডিরেক্ট আসবে 68.2 ডিগ্রি। তখন তুমি উত্তরে লিখতে পারবা যে তোমার যে লব্ধি হইতেছে কত, উত্তর দিকের সাথে 68.2 ডিগ্রি কোণে যাচ্ছে। ঠিক আছে, এই 68.2 ডিগ্রি প্লাস হচ্ছে যে এখানে আমি কত পাইছি, 21.80, এই দুটো যোগ করে একটা মজা দেখতে পারবা, দেখো কত 89.99 মানে 90 ডিগ্রি, এই দুটো যোগ করলে কত 90 ডিগ্রি পাইতেছি। মানে এই দেখো, এই ডেল্টা আর থিটা যখন তুমি যোগ করবা তখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডিগ্রি কোণ কত, 90 ডিগ্রি, এটা পাইতেছো। এই হলো তোমার ম্যাথ এবং ম্যাথ রিলেটেড সূত্র। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু কনসিডার করতে হবে। হচ্ছে যে তো ভেক্টর মূলত এইভাবে কাজ করে। ওকে, তো যে সূত্রগুলো আমরা শিখবো সেই সূত্রগুলো একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের কঠিন ম্যাথ সলভ করতে যেয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখন আমি ভেক্টরের তোমার এই রিলেটেড ম্যাথ একটা দেখাইলাম। এখন তোমার দুইটা প্রমাণ টাইপ ম্যাথ আছে, প্রমাণ করার মতো ম্যাথ আছে, তো ওই দুইটা ম্যাথ আই থিঙ্ক করাই দেওয়া ভালো হবে, তোমার বুঝতে সুবিধা হবে, করাই। আচ্ছা, এই 2 নম্বর ম্যাথটা দেখো, দুইটা সমান মানের ভেক্টর। আচ্ছা, এই প্রশ্নটা আমরা সলভ করার আগে কথা বলি, এই প্রশ্নটা হচ্ছে আমার সময় আমার বইয়ে দেওয়া ছিল, তো দেখতেছি রিসেন্ট তোমাদের এই ম্যাথটা হচ্ছে যে বোর্ড পরীক্ষায় আসছিল, প্লাস ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষায় আসছিল, বুঝছো? তো সব ম্যাথ দেখবে যে তোমাদের বইয়ের ভিতর থেকেই আসে, হ্যাঁ, বাইরে থেকে কিছুই আসে না, তো টেনশন করার কোনো কারণ নেই। তো দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে। চিত্র না আঁকায় বোঝালে তুমি ব্যাপারটা বুঝবে না। ধরো যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর সমান মানের ভেক্টর পি, আরও একটা ভেক্টর হচ্ছে কত, পি। তো দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান, লব্ধি কি অবশ্যই এদের মাঝামাঝি কোনো একটা গেছে, এটাকে তুমি ধরো আর, হ্যাঁ, লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে। মানে তোমাকে প্রশ্ন করছে যে কোন অবস্থায় এই আর লব্ধি আর পি সমান হবে। ঠিক আছে, এই আর আর পি কোন অবস্থায় সমান হতে পারে, ভেক্টর চিহ্ন না দিই, নর্মালি লিখি যে কোন শর্ত অ্যাপ্লাই করলে এই তোমার আর আর এই যে পি সমান হবে। আবার বলছো যে দুইটা সমান মানের ভেক্টর, তো ধরে নিলা তুমি দুইটা সমান মানের ভেক্টর হচ্ছে পি, ভেক্টরের লব্ধির মান, তো দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান কত, আর ধরলাম। ঠিক আছে, তো মান কোন অবস্থায় মানে কোন শর্তে এই আর এর মান ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে, মানে এই আর এর মান পি এর সমান হতে পারে, কোন শর্তে, সেই শর্তটা আমাকে বের করতে বলছে। তো ধরে নিলাম যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা। তো আমরা লব্ধির সূত্র অনুযায়ী কি জানি, আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার
পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস থিটা, বা এই রুটটাকে এদিকে দিলে কত হয় আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার যোগ করলে কত হয় 2p স্কোয়ার প্লাস এ এর পি স্কোয়ার হচ্ছে 2p স্কোয়ার কস থিটা, ঠিক আছে, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল, এখান থেকে কি 2p স্কোয়ার কমন যায়, 2p স্কোয়ার কমন নিলে কত থাকে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা এই জিনিসটা থাকে। আচ্ছা, তো তুমি যদি এই আর এর রুটটা ভিতরে ঢুকায় দাও, মানে আর এর স্কোয়ারটাকে রুট করে দাও, তো তুমি কি লিখতে পারবা যে আর ইজ ইকুয়াল টু স্কোয়ার না করলেই প্রথমে হয়তো হুদাই করলাম 2p স্কোয়ার 1 প্লাস কস থিটা। তো এখান থেকে পি স্কোয়ার অর্থাৎ পিটা বাইরে বের হয়ে আসতে পারে, তার মানে তুমি এটা লিখতে পারো যে আর ইজ ইকুয়াল টু পি টু রুট ওভার 2 1 প্লাস কস থিটা। পিটা বের হয়ে আসলো কীভাবে, স্কোয়ারের রুট কেটে যে পিটা বাইরের দিকে বের আসে আর বাকিরা ভেতরে আসে। তো তোমাকে কি বলছে, তোমাকে ম্যাথের মধ্যে বলছে যে কোন শর্তে আর পি কী হতে পারে, সমান হতে পারে। লব্ধি আর একটা বল পি কী হবে, সমান হবে। তো কোন শর্তে হতে পারে বলো তো, এখানে আর এখানে পি কখন সমান হবে, আর পি তখনই সমান হতে পারে যখন এই সম্পূর্ণ জিনিসটার মান কত হবে, এই সম্পূর্ণ জিনিসটার মান কত 1 হবে, ঠিক আছে। আর পি তখনই সমান হতে পারে যখন এই এক্সট্রা বাড়তি অংশটুকুর মান কত 1 হবে, কারণ 1-এর সাথে পি গুণ করলে কত আর পি, ওই পি, তাহলে আর পি সমান হইতেছে। তার মানে তখন তাহলে শর্ত কি দাঁড়াইতেছে যে শর্ত মতে যে রুট ওভার 2 শর্ত মতে যে এখানে লিখতে আছে শর্ত মতে আর ইজ ইকুয়াল টু পি হবে, শর্ত মতে আর ইজ ইকুয়াল টু পি হবে যদি কি হয় যে 2 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়, ঠিক আছে। কারণ এটা 1 হইলে এই সম্পূর্ণ জিনিসটার মান 1 হইলে আর ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, পি হয়ে যাবে, এটা শর্ত। বা তাহলে এই রুটটা ওইদিকে গেল কত 1-এর উপর স্কোয়ার হয়ে যাবে, তো 1-এর উপর স্কোয়ার হলো 1, তাহলে 2 1 প্লাস কস থিটা 1-এর উপর স্কোয়ার করলে 1, বা 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1/2, ঠিক আছে। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এই 1 ওইদিকে চলে যাবে, তাহলে হাফ মাইনাস 1, বা কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, ঠিক আছে, এখানে লিখতেছি, বা থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস 1/2। কস ইনভার্স মাইনাস হাফ যদি ক্যালকুলেটারে চাপো তাহলে এটা আসবে 120 ডিগ্রি। কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে থিটার মান হবে কত, 120 ডিগ্রি। তার মানে কি দাঁড়াইলো যে যদি পি, এই দুইটা পি যদি 120 ডিগ্রি কোণে থাকে তাহলে পি আর কি হবে, সমান হবে। তার মানে চিত্র দিয়ে যদি বোঝাও তাহলে ব্যাপারটা এরকম হবে। যদি আমি চিত্রটা ওইভাবে আঁকছি, বাট মেন জিনিসটা কী হবে, এইদিকে মনে করো পি আছে আর এইদিকেও মনে করো কি আছে, পি আছে, তাহলে এই দুইটা পি এর মধ্যবর্তী কী হবে, আর। তো এই আরটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে পি এর সমান, ঠিক আছে, এবং মধ্যবর্তী কোণ কত হবে, 120 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর যদি পি আর পি সমান হয়, পি বলতে আমি তো হিসেবে ধরছি যে সমান সমান যে কোনো ভেক্টর 5 নিউটন 10 নিউটন সমান হয়, তাহলে ওদের যে লব্ধি আর হবে সেটা হচ্ছে কত, পি এর সমান হবে, ঠিক আছে। এটাই তোমাকে দেখাতে বলছে। তাহলে এটা তুমি এমসিকিউর মধ্যে মাঝে মধ্যে আসে, এটা খ নম্বরে আসে পরীক্ষার মধ্যে, ওই প্রশ্নটা খ নম্বরে আসতে পারে। এবং এমসিকিউতেও এই জিনিসটা কাজে লাগতে পারে। কীভাবে কাজে লাগে দেখো, তোমাকে বলছে যে দুইটা ভেক্টর মনে করো সমান যে 10 নিউটন করে দুইজনে টানতেছে, তাহলে
এবং ওদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। হ্যাঁ, মানে ধরো প্রশ্নটা এরকম করলো যে কোনো একটা বস্তুকে একজন এটা টানতেছে 10 নিউটন বলে, আরেকজন টানতেছে 10 নিউটন বলে, এবং এদের লব্ধি হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু হোয়াট, এবং এদের মধ্যবর্তী কোণ ধরো কত, 120 ডিগ্রি। তাহলে এদের লব্ধি কতটুকু হবে? তুমি ম্যাথ না করেই লব্ধি মান বসে দিতে পারবা 10 নিউটন। কেন? কারণ তুমি এই জিনিসটা প্রমাণ করছো একটু আগে। তো এমসিকিউর ক্ষেত্রে তোমার এই জিনিসটা কাজে লাগতে পারে, বললাম। আরেকটা ম্যাথ করবো। আচ্ছা থাক, ওইটা না করি, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে এমনিতেই। তো এতটুকুই হচ্ছে তোমার সামুদ্রিকের সূত্র। এটার আরও অনেক অ্যাপ্লিকেশন দেখবো যখন আমরা সৃজনশীল সমাধান করব, এমসিকিউ করব, তখন আমরা আরও বিস্তারিত জানবো। তো এতটুকুর জন্য এতটুকু কনসেপ্ট আপাতত বুঝলেই হয়েছে। তুমি সূত্রগুলো ভালো করে এখান থেকে দেখবা, আর ম্যাথ এই যে কটা দেখালাম ওই দুটা ম্যাথ ভালো করে লাগবা। এই এতটুকু হলেই তুমি মোটামুটি বেসিক তোমার কমপ্লিট।